नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के अन्यतम रिडिंग निये तुम्हादेर काछे चले एसेछि। रिडिंगटा थामनेले तोमरा देखेछो। रिडिंगटा कि निये होबे एकबार बोले दिई जे के तुम्हादेर जीवन साथी, ठीक आछे, जीवन साथी बा जीवन संगी सेई विषये आजके रिडिंगटा करब। ओके, चारटे पाइल तुम्हादेर जोन्नो सिलेक्ट करेछि, माने चारटे फेदार। टाइम अनुयायी तोमरा जे कोनो एकटा पाइल चয়েস करे नाओ। फार्स्टेई पाइल 1 দিয়ে रिडिंगटाके आमि स्टार्ट करे देब। अवश्य किन्तु चैनलटाके लाइक शेयर और सबस्क्राइब करे पाशे थाका बेल नोटिफिकेशनटाके क्लिक करे दिओ यदि आमार रिडिंगटा तोमार भालो लागे बा रेजोनेट करे, जाते आमार परबर्ती आपडेटगुलो तोमादेर फोने अनायासे पौঁছে যায়। तो चलो देखे निই। फार्स्टेই पाइल 1 দিয়ে रिडिंगटाके स्टार्ट करे देबो। तार आगे टाइम स्टैम्प देखे तोमरा जे कोनो एकटा पाइल चয়েস करे नाओ। যারা এই ভায়োলেট কালারের যারা এই ফেদারটা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে কে তোমার সঠিক জীবন সাথী বা সঠিক জীবন সঙ্গী, হ্যাঁ, অরিজিনাল জীবন সঙ্গী বা জীবন সাথী, সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। টাইমলেস রিডিং। যখনই কিন্তু তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে একটু গ্রিটিং করে দিও, ঠিক আছে, একটু ক্লেম করে দিও। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। তো চলো দেখে নিই যে কে তোমার সঠিক জীবন সঙ্গী বা জীবন সাথী, সেই বিষয়ে আজকে রিডিংটা। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, যদি কোনো নয়েজ আসে একটুখানি অ্যাভয়েড করে যেও, কারণ পাশে একটা স্কুল আছে ওই জন্য নয়েজ চলে আসছে, ঠিক আছে, মেন রোডের ওপর যেহেতু আমার বাড়িটা। 10 অফ সোর্স, 7 অফ কাপস, কুইন অফ ওয়ান্স, ওকে, জাজমেন্ট, ওকে। একটু মেজর আরকানা থেকে দেখি। দ্য সান, দ্য এমপ্রেস, ডেথ কার্ড। ওকে, প্রথমেই বলি, আচ্ছা, বটম অফ দ্য ডেকে আছে অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন, রিস্ক। আচ্ছা, নিউ দ্য মুন, ঠিক আছে। প্রথমেই বলি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো তাদের জীবনে একটা কি বলবো, একটা কাটা তৈরি হয়ে গেছিলো, ঠিক আছে, এই টাইমে, ঠিক আছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো তাদের জীবনে কিন্তু একটা সমস্যা, বিশাল গুরুতর সমস্যা তোমাদের জীবনে চলছিল। স্পেশালি যেই মানুষটাকে নিয়ে তুমি আজকে রিডিংটা দেখতে এসছো সেই মানুষটাকে নিয়েই, ঠিক আছে। অবস্টাকল, মানুষটাকে পাওয়ার না পাওয়ার একটা অবস্টাকল, ঠিক আছে। প্রচুর দ্বন্দ্ব করতে হয়েছে, প্রচুর দ্বন্দ্ব করতে হয়েছে। এই মানুষটা, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, এই মানুষটা অ্যাকচুয়ালি তোমাদের ক্ষমার অযোগ্য, তোমাদের ক্ষমার অযোগ্য। ইভেন না, উনিও সেটাই ফিল করে, উনিও সেটাই ফিল করে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো তোমার পার্টনার কিন্তু অ্যাকচুয়ালি ক্ষমার অযোগ্য, ঠিক আছে। উনি এতটাই তোমাকে হার্ট করেছে, ঠিক আছে। হয়তো অন্য কোনো মানুষ হলে হয়তো ওই মানুষটারই হয়তো কোনো ক্ষতি করে দিত, বাট তুমি কিন্তু সেটা করোনি। তুমি কিন্তু এখানে সেটা করোনি। খুব পেশেন্সলি, খুব পেশেন্স দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো না, এখানকার মানুষদের প্রচুর পেশেন্স, ঠিক আছে। এই পেশেন্সের জন্যই হয়তো ইউনিভার্স এই যে মানুষটা যাকে নিয়ে তুমি রিডিংটা দেখতে এসছো, ঠিক আছে, সেই মানুষটার সোলটাকেই চেঞ্জ করে দিয়েছে, তার আত্মাটাকেই চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। এখানে একটা ভুল বোঝাবুঝির একটা অবসান আমি দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, মানে মুন থেকে সানের ট্রান্সফার, মানে বিশাল একটা ট্রান্সফার, ঠিক আছে। কোথায় মুন এনার্জি, কোথায় সান এনার্জি। এখানে তোমরা কার্ড দেখে অনেকেই বুঝে গেছো। প্রথমেই বলছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো তোমাদের কিন্তু খারাপ সময় শেষ হতে চলেছে। তোমাদের নিজেদের যে পার্টনার, যার সাথে তুমি কন্ট্যাক্ট ছিল, ঠিক আছে, যার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক ছিল, যার সাথে তোমার অন্তরের মিল ছিল, ঠিক আছে, সেই মানুষটা এমনভাবে তোমাকে বিট্রে করে চলে গেছে, ঠিক আছে, চলে গেছিল, যেটা বললাম যে সেই কিন্তু ক্ষমার অযোগ্য ছিল, ঠিক আছে, সে কিন্তু ক্ষমার অযোগ্য ছিল। হ্যাঁ, কিছু মানুষ এখানে
এখনো পর্যন্ত যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তাকে তুমি এখনো পর্যন্ত ম্যানিফেস্ট করে যাচ্ছ, ইভেন ইউনিভার্সের কাছে সেই মানুষটার হয়ে বারবার কিন্তু প্রে করে যাচ্ছ যেন এই মানুষটা তোমার জীবনে চলে আসে। আমি জানি না কেন তোমরা এই জিনিসটা করেছো, ঠিক আছে? কারণ যেই মানুষটা তোমাকে এতটা কষ্ট দিয়েছে, যেই মানুষটা তোমাকে অ্যাজ আ অপশন হিসেবে রেখেছে, ইভেন তোমাকে অপশন হিসেবেও ভাবতো, সেই মানুষটাকে তুমি এখনো পর্যন্ত চেয়ে যাচ্ছ। ইভেন তোমরা আজকে কিন্তু সেই মানুষটার জন্যই কিন্তু রিডিংটা দেখতে এসছো, সেই মানুষটার কথা ভেবেই কিন্তু রিডিংটা দেখতে এসছো। ইভেন এটাই ভাবছো যে হয়তো দিদি হয়তো বলে দেবে যে এই মানুষটাই অ্যাকচুয়ালি আমার জীবন সঙ্গী, ঠিক আছে? ব্যাপারটা ঠিক একই, যেটা তোমরা ভাবছো অ্যাকচুয়ালি কিন্তু সেটাই। প্রথমেই বলি 10 অফ সোর্সের এনার্জি, তোমাদের কিন্তু খারাপ সময় এখানে কিন্তু শেষ হতে চলেছে। কারণ তোমার পার্টনার যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিলো সেই মানুষটা কিন্তু আবার তোমার সাথে রিকন্ট্যাক্টের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। সেই মানুষটা কিন্তু তোমার সাথে আবার রিলেশনশিপে আসতে চাইছে, কারণ উনি চাইছে আবার একটা করে নতুন সূচনা হোক। সান অ্যান্ড ডেথ, ঠিক আছে? ডুয়াল একটা এনার্জি, তুমিও চাইছো উনিও চাইছে, ডুয়াল একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। এন্ডিং অফ আ সাইকেল, তুমি যে পেইন বা তোমরা যে পেইন যে সমস্যার মধ্যে এতদিন ধরে ছিলে, যে পার্টনারের সাথে নো কন্ট্যাক্টের মধ্যে তোমরা ছিলে, ঠিক আছে, আবার তোমাদের কিন্তু কন্ট্যাক্ট হতে চলেছে সেই মানুষটার সাথে। ট্রানজিশন হতে চলেছে, মানে পরিবর্তন একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? হয়তো তার সোলটাকে, তার ইউনিভার্স, তার আত্মাটাকেই হয়তো চেঞ্জ করে দিয়েছে। ইউনিভার্স কিন্তু এখন তাকে দিয়ে তোমার জন্য ভাবাচ্ছে, ঠিক আছে? ইভেন উনিও কিন্তু তোমার কথা কিন্তু ভাবছে, তোমাকে কিন্তু ফিল করছে, তোমায় কিন্তু মিস করছে। যারা এখানে পাইল 1 রিংটা দেখছো, যেই মানুষটাকে নিয়ে তুমি এখানে ভাবছো সেই মানুষটার সাথেই কিন্তু তোমার একটা, সেই মানুষটাই কিন্তু তোমার জীবনের সঠিক জীবন সঙ্গী। ওকে, কারণ মানুষটা তোমাকে দুঃখ দিয়েছে, এমপ্রেসের এনার্জি, ঠিক আছে? মানুষটা তোমাকে দুঃখ দিয়েছে, মানুষটা তোমাকে পেন দিয়েছে, মানুষটা তোমাকে ডিপ্রেশন দিয়েছে, ঠিক আছে? যেহেতু তুমি এখানে ইউনিভার্সের কাছে চেয়েছো ভগবান যেন সেই মানুষটার সাথেই তোমার ইউনিয়ন করিয়ে দেয়, তো ইউনিভার্সও চাইছে যে মানুষটার সাথে তোমার যেন একটা এগেন রিউনিয়ন হোক। হ্যাঁ, কারণ ভগবান সেই মানুষটার সোলটাকেই চেঞ্জ করে দিয়েছে। 10-10-এর এনার্জি, বারবার একটা নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি, তোমাদের জীবনে একটা নতুন করে সূচনা দেখতে পাচ্ছি। ওকে, ইভেন এখানে প্রচুর সিঙ্গেল মানুষ রিডিং দেখছো, পাইল 1 যারা সিলেক্ট করছো এখানে প্রচুর সিঙ্গেল মানুষ রিডিং দেখছো। এখানে যারা রিডিংটা দেখছো তাদের জীবনে, সিঙ্গেল মানুষের জীবনে এই মানুষটা আসার কোনো কথাই ছিল না, ঠিক আছে? তুমি মানুষটাকে খুব প্রে করছিলে। যারা সিঙ্গেল যারা দেখছো তাদের জীবনে একটা হ্যাপি, মানে কি বলবো, একটা হ্যাপি শুরুয়াত হতে চলেছে, ঠিক আছে? এতদিন ধরে তুমি যেই মানুষটাকে ক্রাশ বলে ভাবতে, তুমি যেই মানুষটাকে ফিল করতে, তুমি যেই মানুষটাকে লুকিয়ে লুকিয়ে দেখতে, যে মানুষটার ব্যাপারে লুকিয়ে লুকিয়ে খোঁজ রাখতে, সেই মানুষটার সাথে কিন্তু তোমার একটা মানে সম্পর্ক তৈরি হতে চলেছে, ঠিক আছে? সেই মানুষটার সাথে কিন্তু তোমার একটা ভালোবাসার সম্পর্ক, একটা লাভ রিলেশনশিপ, এবং সেই রিলেশনশিপ থেকে একটা ম্যারেজ লাইফের একটা ট্রান্সফরমেশন আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। যারা সিঙ্গেল, ঠিক আছে, স্পেশালি তোমাদের ক্রাশ, পাইল 1 যে সিঙ্গেলদের বলছি, তোমাদের কিন্তু তোমাদের ক্রাশের সাথেই কিন্তু তোমাদের লাইফে একটা নিউ বিগিনিং হতে চলেছে, এবং সেটা কিন্তু ম্যারেজ লাইফে একটা ট্রান্সফরমেশন এনে দিচ্ছে। ইভেন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে সেখানেও দেখতে পাচ্ছি তোমাকে যেই মানুষটা ছেড়ে চলে গেছিলো সেই মানুষটা কিন্তু তোমার জীবনে আবার আসতে চলেছে। সেই মানুষটা কিন্তু তোমার সাথে আবার কন্ট্যাক্ট করতে চলেছে, ঠিক আছে? হয়তো উনি তোমাকে নিয়ে এখন ফিল করছে, উনি বুঝতে পারছে নিজের ভুলটা, ঠিক আছে? উনি বুঝতে পারছে তোমাকে ছেড়ে থাকার পেইনটা, উনি এখন বুঝতে পারছে যে তুমি কতটা ওনার জীবনে একটা আলটিমেট পার্সন ছিলে, ঠিক আছে? একটা স্পেশাল পার্সন ছিলে, যেই পার্সনটা আনকন্ডিশনাল লাভ হিসেবে তোমাকে উপহার দিয়েছে, যে সবসময় তোমার পাশে ছিল। ওকে, কিন্তু এই মানুষটাই কিন্তু তোমাকে কখনোই ভালোবাসার দাওয়া দিতে পারিনি, ঠিক আছে? হয়তো সে ফ্যামিলির জন্য হোক, হয়তো সে এখানে নিজের থার্ড পার্টির জন্য হোক। থার্ড পার্টি হিসেবে আমি এখানে বেশিরভাগই ফ্যামিলি দেখছি, কিছু মানুষের হয়তো অ্যানাদার কোনো মেয়ে বা অ্যানাদার কোনো ছেলে দেখছি, বাট বেশিরভাগই কিন্তু ফ্যামিলি দেখছি। তিনি কিন্তু কখনোই তোমার হয়ে কিন্তু কখনোই রিস্ক নিতে পারেনি, ঠিক আছে? কখনোই কিন্তু তোমাকে একটা সলিড কিছু বলতে পারিনি। আলটিমেটলি উনি কিন্তু এখন একটা সলিড ডিসিশনে চলে এসছে। উনি কিন্তু চাইছে
তোমাকে একটা জায়গা দিতে, ঠিক আছে। উনি কিন্তু চাইছে তোমার সাথে একটা সম্পর্ক রাখতে, আর এই সম্পর্কটাই কিন্তু তোমার জীবনে একটা সঠিক জীবনসাথী এবং সঠিক জীবন সঙ্গী হিসেবে কিন্তু উনি তোমাকে নির্বাচিত করছে, ঠিক আছে। ইভেন তোমাকে কিন্তু উনি চয়েস করেছে এই জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ। উনি কিন্তু চাইছে তোমার সাথে সম্পর্ক একটা হোক, তোমার সাথে সম্পর্ক যেন একটা স্টার্ট হোক। ডেথ কার্ডের এখানে এনার্জি, পাওয়ারফুল মুভমেন্ট, চেঞ্জিং হচ্ছে, ঠিক আছে। মুভমেন্ট হচ্ছে, চেঞ্জিং হচ্ছে। কোথায় তোমাদের সম্পর্কটা কিরমভাবে তোমাদের একটা শেষ মতন হয়ে গেছিলো, সেখান থেকে আবার একটা চেঞ্জিং। ওকে, 10-10-এর এখানে এনার্জি, জাজমেন্টের এখানে এনার্জি। বেশিরভাগ কার্ডেই আমি একটা নিউ বিগিনিং দেখতে পাচ্ছি, বেশিরভাগ কার্ডেই, ঠিক আছে। একটা নিউ বিগিনিং আমি এখানে দেখতে পাচ্ছি। প্রচুর মেজর আরকানা, মানে বেশি খালি মেজর আরকানাই খালি দেখছি, ঠিক আছে। পরপর যেন আমি মেজর আরকানাই যেন দেখছি। মুন, এমপ্রেস, ডেথ, সান, এগুলো খালি মেজর আরকানাই খালি দেখছি। হ্যাঁ, জাজমেন্ট, প্রচুর মেজর আরকানা আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, মেজর আরকানা মানে হয়তো খুবই তোমাকে স্পেশাল ফিল করাচ্ছে, ইভেন স্পেশাল ফিল করাবেও আগামী দিনে। তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো সেই মানুষটাই কিন্তু তোমার জীবনের সঠিক জীবনসঙ্গী, কারণ উনি তোমাকে খুব স্পেশাল ফিল করাচ্ছে। উনি কিন্তু তোমাকে খুব স্পেশাল ভাবছে ওনার জীবনে, হ্যাঁ। উনি কিন্তু এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে যে এবার যেটাই হবে না কেন, যা ঝড় আসুক না কেন, তোমরা দুজনেই কিন্তু দুজনের পরস্পরের হাত ধরে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে বহুদিন ধরে, ঠিক আছে, বহু জীবন ধরে। এটা কিন্তু তোমরা দুজনেই কিন্তু একসঙ্গে এই ফাইনাল একটা ডিসিশনে কিন্তু তোমরা এসছো, ঠিক আছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর মানুষদের একটুখানি বেশি কার্ড দেখবো না আজকে, যেহেতু 4টে পাইলে এনার্জি দেখছি। তো আজকে একটু এঞ্জেল গাইডেন্স দেখবো পাইল 1-এ, যে এঞ্জেল দেখি এই সম্পর্কে কি বলতে চাইছে। এঞ্জেল বলতে চাইছে যে গেট মোর ইনফরমেশন, মানে এই মানুষটা তোমাকে হয়তো রিসেন্ট ফোন কলস করতে পারে বা রিসেন্ট হয়তো মেসেজ করতে পারে, ঠিক আছে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, যে টাইমের মধ্যে তোমরা আছো সেই টাইমটা কিন্তু তোমাদের জীবন থেকে কেটে যাবে। তোমাদের নতুন কিন্তু তোমরা এই সিচুয়েশন থেকে তোমরা কিন্তু বেরোছো, এই খারাপ সময় থেকে। পিসফুল রেজলিউশন, শান্তিপূর্ণভাবে এই সম্পর্কটা কিন্তু আবার পুনরুজ্জীবিত বা পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। ওকে, তো চলো, এই হলো পাইল 1-এর রিডিং। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিও, ঠিক আছে। তো চলো এবার দেখিনি পাইল 2-এর রিডিংটা। গ্রিন কালারের যেই ফেদারটা তোমরা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। এত নয়েজ আসছিল না, বাধ্য হয়ে আমি একদম মানে জানলা দিয়ে দিলাম, এত নয়েজ আসছিল। তো সরি ফর দ্যাট, পাইল 1-এ একটু নয়েজ এসছে। ওকে, তো চলো দেখিনি পাইল 2-এর রিডিংটা, যে পাইল 2 কে তোমার জীবনের সঠিক জীবন সাথী বা জীবন সঙ্গী, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে, কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। ওকে, আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না তোমাদের নিজেদের ইষ্ট দেবতার নাম নিয়ে। তো চলো দেখিনি কে তোমার জীবনে সঠিক জীবন সঙ্গী, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। ওকে, পাইল 2 যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। ওকে, 7 অফ সোর্স, 7 অফ ওয়ান্স, 2 অফ কাপস। ওকে, জাস্টিস, ওয়াও। আচ্ছা, এখান থেকে একটু মেজর আরকানা নেব। মেজর আরকানা থেকেই ফাইনালি বলছি, মেজর আরকানাটা নিয়ে নিই আগে। এখানে পাইল 2 যারা সিলেক্ট করেছো, হুইল অফ ফরচুন, ওকে, সান, আচ্ছা, এমপ্রেস, ওকে, আমি এখানেই রাখছি, ঠিক আছে। আচ্ছা, সেটাকে আমি বটম অফ দ্য ডেক হিসেবে নেব। প্রথমেই বলি, এখানে না একটা ট্রু লাভের এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, বোথ সাইড থেকে ট্রু লাভের একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। একটা ট্রু লাভের না ভাইবস দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই সম্পর্কটার মধ্যে না অনেকে বাধা দিচ্ছিল, অনেকে বাধা দিয়েছে এই সম্পর্কটার মধ্যে, ঠিক আছে। মানে এই সম্পর্কটা
এমন একটা সুন্দর সম্পর্ক, ঠিক আছে? এই সম্পর্কের মধ্যে প্রচুর শত্রু আছে, ঠিক আছে? মানে অনেকেই চায় না তোমাদের এই সম্পর্কটা থাকুক, অনেকেই চায় না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোমাদের কিছু কাছের বন্ধু যারা ভীষণ মুখোশ পরে আছে, ঠিক আছে, ভীষণ মুখোশ পরে আছে, এই সম্পর্কটার মধ্যে দেখাচ্ছে যে তোমাদের এই সম্পর্কটাকে তারা খুব সাপোর্ট করে, তারা হেল্প করে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কিন্তু তারা চাইছে এই সম্পর্কটা যেন তোমাদের ভেঙে যাক, ঠিক আছে? এই সম্পর্কটার মধ্যে এমন একটা মানে এমন একটা সিচুয়েশান আছে, ঠিক আছে, বা এমন একটা পরিস্থিতি আছে এই সম্পর্কটার মধ্যে বোথ সাইড থেকে একটা ট্রু লাভ দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর এই সম্পর্কটা না মানে বেশি ওল্ড সম্পর্কও নয় এবং ভীষণ বেশি পুরনোও সম্পর্ক নয়, মানে এই সম্পর্কটার মধ্যে দুজনেরই সোল একদম মানে কি বলবো, মানে ভীষণ সোলমেট একটা কানেকশন, ঠিক আছে? মানে দুজনের প্রতি অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত বিশ্বাস তোমাদের সম্পর্কটাকে ধরে রেখেছে। এই সম্পর্কটা কিন্তু বেশি দিনের পুরনোও নয়, ঠিক আছে? ইভেন বেশি মানে নতুনও নয় এই সম্পর্কটা, ঠিক আছে? এই সম্পর্কটার মধ্যে সব থেকে মেইন জিনিস যেটা আছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, বোথ সাইড অফ আন্ডারস্ট্যান্ডিং। ওকে, বোথ সাইড অফ আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আছে, মানে দুজনের প্রতি এত সুন্দর বোঝাপড়া, দুজনের প্রতি এত স্নেহ, এত ভালোবাসা, এত কেয়ারিং এই সম্পর্কটার মধ্যে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 2 যে বললাম প্রত্যেকটা মানে এই পাইল 2, স্পেশালি পাইল 2 মানুষরা যারা এখানে গ্রিন কালারের ফেদারটা চয়েস করেছো, তাদের জীবনে না মানে দেখো এই গ্রিন কালারের ফেদারটা একটুখানি কিন্তু কেটে আছে, ঠিক আছে, একটুখানি ভেঙে আছে, ঠিক আছে? মানে দেখো মানে কেটে গিয়েও কিন্তু একসাথে আছে, আমি কিন্তু এটাকে কাটিনি, ঠিক আছে? ঠিক এই সম্পর্কটাও ঠিক সেরকমই, ঠিক আছে? মানে ভেঙে গিয়েও মানে সম্পর্কটার মধ্যে মানে এমন একটা মানে পরিস্থিতি চলে এসছে বা এমন একটা জায়গা চলে এসছে, এই সম্পর্কটা কিন্তু খুব বদনাম হয়েছে, ঠিক আছে? তোমাদের সম্পর্কে কিন্তু তোমাদের দুজনের প্রতি এত ভরসা, এতটাই কেয়ারিং, এতটাই বিশ্বাস, এতটাই আনলিমিটেড লাভ, ঠিক আছে? মানে আনএক্সপেক্টেড লাভ, ঠিক আছে? দুজনের হাতটাকে একদম শক্ত করে ধরে আছো তোমরা দুজনের খালি দুজনের প্রতি বাণী, মানে হাম জিয়েঙ্গে তো একসাথ, হাম মরেঙ্গে তো একসাথ, ঠিক আছে? ঠিক এইরকমই, মানে যে যাই বলুক তোমাকে আমি ছাড়ছি না, হ্যাঁ, তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবেই, ঠিক আছে? যে যাই বলুক, মানে তোমার দুজনের প্রতি বিশ্বাসটা কিন্তু অপরিসীম। সেখান থেকেই কিন্তু ইউনিভার্স তোমাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে তোমাদের কর্মা অনুযায়ী, তোমাদের কর্মফল অনুযায়ী, ঠিক আছে? তোমাদের দুজনের প্রতি লয়্যালটি অনুযায়ী, ঠিক আছে? লয়্যালিটি তোমার দুজনের প্রতি যেটা মানে কি বলবো, এত বিশ্বাস, এত ভরসা, ঠিক আছে, এত সততা, সেই সততার জন্যই কিন্তু ইউনিভার্স তোমাদেরকে কিন্তু একটা আশীর্বাদ দিচ্ছে, সেটা হচ্ছে পারফেক্ট এবং পার্মানেন্ট জীবনসঙ্গী হিসেবে নির্বাচিত করছে, ঠিক আছে? মানে তোমার জীবনে যদি কোনো পারফেক্ট বা পার্মানেন্ট যদি কোনো মানুষ যদি থেকে থাকে, সেটা হচ্ছে তোমার এই পার্টনার, যেই মানুষটা তোমাকে ছেড়ে যায়নি, তোমাকে ছেড়ে কখনোই যাবে না, ঠিক আছে? কোথাও না কোথাও ওই মানুষটা কিন্তু তোমার জন্য প্রচুর প্রে করছে ইউনিভার্সের কাছে, ইভেন তোমাদের এই সম্পর্কটা বাঁচানোর জন্য ইউনিভার্সের কাছে কিন্তু প্রচুর প্রে করছে। নিউ বিগিনিং তো দেখতে পাচ্ছি এই সম্পর্কটার মধ্যে না, একটা মাতৃস্নেহ, একটা ভালোবাসা আছে, মানে একটা মা যেমন একটা সন্তানকে খুব বিশ্বাস করে, ভালোবাসে, ঠিক দুটো পার্টনারের মধ্যেও কিন্তু সেরকম, মানে এতটাই কেয়ারিং এই সম্পর্কের মধ্যে, এতটাই কেয়ারিং। এই সম্পর্কটা ওই যে বললাম অনেক পুরনোও নয়, অনেক নতুনও নয়, এই সম্পর্কটা কিন্তু ভীষণভাবে নতুনত্বর একটা ছোঁয়া পাচ্ছে, ঠিক আছে? নতুনত্বর ছোঁয়া, মানে তোমরা যত বছর, যত জীবন তোমরা একসঙ্গে থাকবে না কেন, এই সম্পর্ক কিন্তু তোমাদের কাছে একটা নতুন সম্পর্কই লাগবে। মনে হবে যে এই তো সেদিন ওর সাথে আমার প্রথম দেখা হলো। খুবই মেমোরিজ এই সম্পর্কের মধ্যে, এই সম্পর্কটার মধ্যে প্রচুর মেমোরিজ আছে, হ্যাপিনেস, ফার্টিলিটি, সাকসেস, অপটিমিজম, ট্রুথ, ওই যে বললাম সততা আছে, ঠিক আছে? দুজনকে না মিথ্যা কথা বলতে বা মিথ্যা কথা বলতেও পারো না, ইভেন কিছু লোকাতেও পারো না, ঠিক আছে? ইভেন তোমাকে খুব ভালোই মানুষরা রিড করতে পারে, ইভেন তুমিও এই মানুষটাকে খুব ভালো রিড করতে পারো। এই সম্পর্কটার মধ্যে কিন্তু সেই জিনিসটাই আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। ওকে, এখানে এমপ্রেসের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। প্রথমত তো মা কালীর একটা ভালোবাসা দেখতে পাচ্ছি, তার সাথে সাথে বড় ঠাকুরের একটা এনার্জি, চান্স,
ইউনিভার্স কিন্তু তোমাদের সম্পর্কটা একদম ঠিক করে মানে একদম পুরো যোগসূত্র বানিয়ে রেখেছে। যতই এখানে তোমাদের কাছের মানুষ বা তোমাদের বন্ধু বান্ধবরা শত্রুতা করুক না কেন, তোমাদের এই সম্পর্ক কিন্তু পৃথিবীতে কেউ ভাঙতে পারবে না, কারণ এই সম্পর্কটা ভগবানের দ্বারা সৃষ্ট। এই মানুষটাই হচ্ছে তোমার জীবনে একদম সঠিক জীবনসঙ্গী, একদম পারফেক্ট পার্টনার, ঠিক আছে? ডেস্টিনি অ্যান্ড ফেট, ওকে। তার সাথে সাথে আছে হচ্ছে টার্নিং পয়েন্ট। এই সম্পর্ক থেকে না অনেক পজিটিভ এনার্জি আছে, মানে আফটার অল তোমাদের দুজনের যখন একসাথে বিয়ে হবে বা ম্যারেজ হবে, তোমাদের কিন্তু দুজনের এই মিলনে কিন্তু একটা ভালো কিছু তৈরি হবে, ঠিক আছে? একটা ভালো কিছু সৃষ্টি হবে, হ্যাঁ। মানে নতুন তোমরা দুজনে মিলে হয়তো নতুন কিছু করছো, সেটাতে কিন্তু তোমরা অনেক সাফল্য অর্জন করবে, ঠিক আছে? সেটা তোমাদের কেরিয়ারের দিক থেকে হয়তো তোমরা কোনো সাফল্য অর্জন করবে, ঠিক আছে? একদম পারফেক্ট পার্টনার হিসেবে কিন্তু এই মানুষটাই কিন্তু তোমার জীবনে থাকবে, থেকেছে আর থেকে যাবে সারা জীবনের জন্য। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 2 মানুষের আরেকটুখানি আমি এনার্জি দেখবো যে কে তোমার জীবনে সঠিক জীবন সঙ্গী, ঠিক আছে? সিঙ্গেল মানুষদেরও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এই রিসেন্ট, ঠিক আছে? রিসেন্ট কিন্তু নতুন মানুষ, যেই মানুষটাকে তুমি এতদিন ধরে স্টক করছো বা যেই মানুষটা তোমাকে স্টক করছে, এই মানুষটা কিন্তু তোমাকে লাভ প্রপোজাল দিতে পারে, ঠিক আছে? লাভ প্রপোজাল দিতে পারে। আর যারা একদমই পুরো নো কন্ট্যাক্ট মানে কি, যারা একদমই প্রিভিয়াস একটা নতুন পার্টনার ছিল, একটা পার্টনার ছিল, তার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর অনেকদিন যাবো সিঙ্গেল রয়েছে, তার জীবনেও কিন্তু একটা নতুন মানুষ আসছে। আর এই মানুষটাই কিন্তু তোমার জীবনে পারফেক্ট সোলমেট, যে মানুষটা তোমার জীবনে হার ওয়াক্ত হার টাইম তোমার জীবনে কিন্তু একটা অ্যাকশন নেবে, ঠিক আছে? একটা মানে কি বলবো, একটা স্ট্যান্ড নেবে এই মানুষটাই, ঠিক আছে? যে মানুষটা তোমার জন্য লড়বে, যেই মানুষটা তোমার কথা ভাববে, অ্যাকচুয়ালি তো সেই মানুষটাই তোমার সঠিক জীবনসঙ্গী। আমরা তো সেটাই ভাবি যে যেই মানুষটা ভালোবাসাটাকে সবসময় বড় করে দেখার থেকে যেই মানুষটা তোমার পাশে সর্বক্ষণ আছে, যেই মানুষটা তোমাকে অলওয়েজ স্পেশাল ফিল করায়, যেই মানুষটা অলওয়েজ তোমাকে বোঝায় এটা যে পৃথিবীতে সবাই ছেড়ে চলে যাক, সবাই তোমাকে ভুল বুঝুক, বাট আমি সারা জীবন তোমার পাশে থাকবো, আমি তোমাকে সারা জীবন বুঝবো, আমি তোমার সব রকম দায়িত্ব নেবো, সব রকমের চিন্তা ভাবনা থেকে আমরা দুজনের শেয়ার করে নিয়ে আমরা দুজনের জীবনে এগিয়ে যাব। সেটাই হচ্ছে এই মানুষটা, ঠিক আছে? বিয়ের দায়িত্ব, বরের দায়িত্ব, স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব কিন্তু সবাই নিতে পারে, কিন্তু এই যে মেন্টাল ট্রমা, মেন্টাল স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, বা নিজের ভালো লাগা মন্দ লাগা যে দায়িত্বটা, সেটা কিন্তু সবাই নিতে পারে না। এটাই কিন্তু সেই মানুষটা, ঠিক আছে? যে মানুষটা তোমাকে বুঝবে, তুমি যেটা চাইছো, মানে তোমাকে কিছু বলতে হবে না, তোমার চোখ মুখ দেখে তোমার কথাবার্তা শুনে যেন বুঝে যায় যে তুমি ভালো নেই। সেই মানুষটাই হচ্ছে এই মানুষটা, যে মানুষটা তোমার জীবনে আসছে। ইভেন যাদের আছে তাদের তো একদম ওয়াও ব্যাপার, ঠিক আছে? তাদের কিন্তু একটা সম্পর্কের মধ্যে একটা নতুনত্ব ঠিক হচ্ছে, মানে নতুনত্ব হতে চলেছে, ঠিক আছে? মানে বারবার যেন নতুন পুনর্জীবিত, ঠিক আছে? বারবার যেন একটা, যতবারই এই মানুষটার সাথে তুমি থাকবে না কেন, যত বছরই থাকবে না কেন, মনে হবে এই তো সেদিন আমাদের মিট হলো, এই তো সেদিন আমাদের রিলেশনশিপ হলো, বা এই তো সেদিন আমাদের বিয়ে হলো, ওকে? এটাই হচ্ছে একটা তোমার মানে কি বলবো, তোমার এই মানুষটার কপালে অ্যাকচুয়ালি তুমি লেখা আছো, আর তোমার কপালে কিন্তু এই মানুষটা লেখা আছে, ঠিক আছে? 7 ডাবল 7-এর একটা এনার্জি। 7 মানে হচ্ছে 7 দিচ্ছে, তুমি ওকে 7 দিচ্ছ, ওই মানুষটাও তোমাকে 7 দিচ্ছে। তো ডাবল 7-এর একটা এনার্জি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে? এনিথিং ফর, মানে এই মানুষটা তোমার জন্য প্রচুর লড়তে পারে, ঠিক আছে? প্রচুর অনেক কিছু করতে পারে এই মানুষটা, ঠিক আছে? এই মানুষটা কিন্তু তোমার প্রত্যেকটা মানে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু তোমার পাশেই আছে, তোমার সাথে আছে। ইভেন তোমাদের লাভ রিলেটেড ঘটিত যে সমস্যাগুলো তোমাদের এখন চলছে, সেগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু মিটে যাবে। আর এই থার্ড পার্টি যারা প্রবলেম করছে, তারা কিন্তু সরেও যাবে, ঠিক আছে? ইভেন খুব তাড়াতাড়ি কিন্তু এই থার্ড পার্টি তোমাদের জীবন থেকে কিন্তু সরে যেতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? 10 সপ্তাহ হতে পারে, 10 মাস হতে পারে, 10 দিন হতে পারে। 10 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? নিউ বিগিনিংয়েরও অবশ্যই 10-এ আছে একটা, ওকে? তো এই মানুষটা কিন্তু তোমার জীবনে একটা নতুন করে কিন্তু একটা ভাইবস এনে দিচ্ছে, একটা পজিটিভিটি কিন্তু এনে দিচ্ছে, যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। পাইল 2 একটুখানি আমি এঞ্জেল গাইডেন্স দেখি, বেশি কার্ড দেখবো না, যেহেতু 4টে পাইল আছে, বারবার বললাম, আমি পাইল 1ও বলেছি। তো চলো দেখে নিই যে এঞ্জেল গাইডেন্সে হেল্পফুল পিপল, মানুষের থেকে তুমি প্রচুর সাহায্য পাবে উইদিন দ্য নেক্সট ফিউ উইক। এই যে বললাম, নয় এটা 10 সপ্তাহ হতে পারে, নয় এটা 10 দিন হতে পারে,
ঠিক আছে, বা 10 মাসও হতে পারে। তো কিছু সপ্তাহ পরেই আমি দেখতে পাচ্ছি তোমাদের জীবনে কিন্তু দেখো নতুন মানে তুমি যেটা চাইছো এই মানুষটার থেকে, ঠিক আছে, একসঙ্গে থাকার একটা এনার্জি, ঠিক আছে, এঞ্জেল তোমাদেরকে সেটা দিচ্ছে, ঠিক আছে, এবং এই সম্পর্ক থেকে তোমাদের হাজব্যান্ড ওয়াইফের একটা ভাইবস, ঠিক আছে, সেখান থেকে তোমাদের সন্তান যোগ, সেখান থেকে তোমাদের মাতৃত্ব, এই রিলেশনশিপের থেকেই তুমি কিন্তু পাবে। এঞ্জেল কিন্তু তোমাকে এই সম্পর্কতে কিন্তু প্রচুর আশীর্বাদ দিচ্ছে, ঠিক আছে। এই মানুষটাই কিন্তু তোমার জীবনে একটা শ্রেষ্ঠ জীবনসঙ্গী। তার সাথে সাথে আছে কি লেট গো, যেটা হয়েছে বা যেটা হচ্ছে সেটা কিন্তু ছেড়ে দাও, চলে যাও, ঠিক আছে, এটাকে ভুলে যাও। ওকে, ইউনিভার্স বলছে, এঞ্জেল বলছে এই মানুষগুলোকে ক্ষমা করে দিতে, ঠিক আছে, যারা তোমার জীবনে প্রবলেম ক্রিয়েট করছে, ওকে, বা করেছে। লুক ফর আ সাইন। ইউনিভার্স কিন্তু আকস্মিকই হঠাৎ করে তোমার জীবনে একটা হুট করে তোমাদের জীবনে একসাথে থাকার একটা ব্লেসিং খুব তাড়াতাড়ি দিতে চলেছে বা দিচ্ছে, ওকে, দেবেও। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, গ্রিন কালারের ফেদার যারা এখানে সিলেক্ট করেছো। তো চলো, এই হলো পাইল 2 এর রিডিংটা। বেশি আর রিডিংটা বাড়ালাম না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। তো চলো এবার দেখে নিই পাইল 3 এর রিডিংটা। এখানে পিঙ্ক কালারের এই ফেদারটা যারা চয়েস করেছো, চলো দেখে নিই তোমাদের জীবনের সঠিক জীবনসঙ্গী কে, ঠিক আছে। রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। ওকে, চলো দেখে নিই তোমাদের জীবনে সঠিক জীবনসঙ্গী কে, ঠিক আছে। ইম্যাচিওর পিপল কিন্তু এখানে প্রচুর দেখতে পাচ্ছি, ঠিক আছে, একদম অবুঝ, একদম খুবই বাচ্চা, ঠিক আছে, শিশু সুলভ মন তোমাদের, ঠিক আছে, খুবই কিডিশ, ঠিক আছে। আর তোমাদের এজ লিমিটও কিন্তু বেশি নয়। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, 18+ থেকে তোমরা রিডিংটা এখানে দেখছো, 19 বছর বয়স থেকে মেবি তোমরা এখানে রিডিংটা দেখছো, আর তোমাদের হার্ডলি বয়স হবে হয়তো 25 বছরের মধ্যে। খুবই কিডিশ, ঠিক আছে, খুবই টিনেজার একটা ভাইবস আমি দেখতে পাচ্ছি। হয়তো রিসেন্ট কলেজ পাস করেছো, বা রিসেন্ট হয়তো তোমাদের মানে বইয়ের সাথে কোনো সম্পর্ক এখনো পর্যন্ত আছে, ঠিক আছে, হয়তো কলেজে পড়ো বা ইউনিভার্সিটিতে পড়ো, এরকম একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুবই কিডিশ যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ওকে। ভীষণ শিশু সুলভ এনার্জি, মানে যে মানুষটা মানে এমন খুব জিদ্দি, ঠিক আছে, খুবই জিদ্দি। এখানে যারা পাইল 3 রিডিংটা যারা দেখছো, ঠিক আছে, যেই মানুষটাকে তোমরা চাও, আঙুল দেখি যদি কোনো মানুষটাকে যদি বলো বা কিছুই তোমরা যদি বলো যেটা আমার চাই, তো সেটা তোমার চাই। খুব জেদ আছে তোমাদের মধ্যে যারা এখানে পাইল 3 রিডিংটা দেখছো, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মের রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। তো এই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। আর রিডিংটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। আর কমেন্ট সেকশনে তোমাদের নিজেদের ইষ্ট দেবতার নাম নিয়ে অবশ্যই কিন্তু একটু ক্লেম করেছে, ঠিক আছে। একটু ঝড়ের গতিতে বললাম রিডিংয়ে পৌঁছানোর জন্য। তো চলো দেখে নিই যে পাইল 3 চয়েস যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য, যে কে তোমাদের জীবনে সঠিক জীবন সাথী। ওকে, পাইল 3 যারা চয়েস করেছো, প্রথমেই দেখবো হচ্ছে 9 অফ ওয়ান্স, 9 অফ সোর্স, আর দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, দ্য মুন। হেরে যাওয়াটা তোমাদের একদম ডিকশনারিতে নেই, ঠিক আছে, হারটা তোমরা পছন্দ করো না। ওকে, এখানে পাইল 3 রিডিং যারা দেখছো না, মানে তোমাদের না হুট করে নজর লেগে যায়, ঠিক আছে, যে কোনো জিনিসের ওপর। আমি একটুখানি এখান থেকে দেখবো, ঠিক আছে, যে কোনো জিনিসের ওপর না তোমাদের না হুট করে একটু নজরটা লেগে যায়। যারা এখানে পাইল 3 রিডিংটা দেখছো, মানে তোমরা কিন্তু ট্রিট করো যে আমি খুব স্ট্রং, কিন্তু ভেতর থেকে তোমরা কিন্তু খুবই সফট, ঠিক আছে। তোমরা মানুষের কাছে দেখাও যে আমি কিন্তু নারকেলের মতন, ঠিক আছে, মানে ওপরটা কিন্তু তোমাদের খুব শক্ত দেখাও, ঠিক আছে, কিন্তু মানুষটাকে ফিলও করাও, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমরা সেরকম নও। তোমরা কিন্তু ভীষণ সফট, ঠিক আছে, প্রচুর ম্যানিফেস্ট করো, ঠিক আছে, খুব ফাস্ট চাও জীবনে, ঠিক আছে, জীবনে খুব ফাস্টলি যেটা চাইছো খুব ফাস্ট চাও, ঠিক আছে। বাট প্রকৃত অর্থে যাকেই তুমি চাও না কেন সেই মানুষটাই কিন্তু তোমার সাথে বিট্রে করে, ঠিক আছে। তুমি বুঝতে পারো না, তুমি সেই মানুষটাকে মানে খুব হঠাৎ, মানে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নাও। ওকে, খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নাও। দেখো এখানে পাইল 3 রিডিং যারা দেখছো না, তুমি তোমার নিজের জীবনে যেটা ডিসিশন যেটা নেবে, ঠিক আছে, সেটা প্রত্যেকবারই কিছু না কিছু ভাবে কিন্তু সেটা একটু খারাপ বেরাবে। প্রথমেই বলছি পাইল 3 মানুষরা কিন্তু নিজেদের জীবনের ডিসিশন যতবার নিয়েছো ততবারই কিন্তু তোমরা লস খেয়েছো, কারণ তোমরা কিন্তু মানুষ চিনতে পারো না,
একদম মানুষ চিনতে পারো না, ঠিক আছে, বারবার কিন্তু প্রেমের দিকে কিন্তু আঘাত খাও, প্রচুর তোমাদের কিন্তু ক্রাশ আছে, তোমাদেরকে অনেক মানুষ কিন্তু ভালোবাসে, অনেক মানুষ কিন্তু চায়, কিন্তু তুমি যে মানুষটাকে চাও সেই মানুষটা আবার তোমাকে চায় না। এইটাই হচ্ছে ব্যাপার, প্রত্যেকবারে কিন্তু এই জিনিসটাই কিন্তু হয়। প্রচুর ক্রাশ তোমাদের কিন্তু আছে, প্রচুর কিন্তু ফ্যান আছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া সোশ্যালি কিন্তু তোমরা অনেক বেশি অ্যাক্টিভ, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে তোমরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ, ঠিক আছে। হুট করে মানুষকে বিশ্বাস করে নেওয়া কিন্তু তোমাদের একটা ধর্ম, ঠিক আছে, তোমাদের কিন্তু ধর্ম। আর তোমাদের কিন্তু ভীষণ শর্ট টেম্পার, মানুষকে কিন্তু কোনো মানুষের কাছে যেতেও তোমাদের ওই সময় লাগে না, কোনো মানুষকে ছেড়ে আসতেও তোমাদের কিন্তু বেশি সময় লাগে না, এরকম টাইপের মানুষই কিন্তু তোমরা এখানে বেশি রিডিং দেখছো। একটু সন্দেহবাতিক আছো, সন্দেহ প্রবণ আছে সম্পর্কের মধ্যে, কিন্তু বারবার যদি তুমি ধোঁকা খেয়েছো তো সন্দেহ কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে থাকে। যারা এখানে পাইল 2 এই পাইল 3 যারা রিডিং যারা দেখছো, ঠিক আছে, হোপ, রিনিউয়াল, ক্রিয়েটিভিটি, ইন্সপিরেশন, জেনারসিটি অ্যান্ড হিলিং, ভেতর থেকে হিল কম, ঠিক আছে, ভেতর থেকে হিল কম, মানে তোমরা ঠিক ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্টটা কিন্তু তোমরা ঠিক মানে ইউনিভার্সের মনের মতন করো না, ইভেন তোমরাও যে ম্যানিফেস্টটা করছো সেটাও কিন্তু তোমাদের মনের মতন হয় না, এমনভাবে তোমাদের ম্যানিফেস্ট করতে হবে। যারা এখানে পাইল 3 রিডিং দেখছো তাদের কিন্তু খুব মানে এমনভাবে ম্যানিফেস্ট করতে হবে যে এই ম্যানিফেস্টটা করলে ইউনিভার্সের কানে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। তোমাদের ম্যানিফেস্টটা ঠিক ইউনিভার্স, তোমার না মানে তোমাদের ম্যানিফেস্টটা না লাইক শো অফ, ঠিক আছে, মনে হবে ইউনিভার্স ভাবে তোমাদের ম্যানিফেস্টটা জাস্ট শো অফ, ঠিক আছে, তুমি জাস্ট ইউনিভার্সকে খালি দেখাচ্ছ, কিছু আশেপাশের মানুষকে দেখাচ্ছ, এটাই কিন্তু তোমাদের একটা মানে একটা বৈশিষ্ট্য আমি এখানে দেখতে পাচ্ছি। কেউ খারাপভাবে নেবে না ব্যাপারটা, ওকে। যারা এখানে পাইল 3 রিডিংটা দেখছো, পাইল 3 মানুষরা না প্রচুর ধোঁকা খাও শুধুমাত্র তোমাদের অকারণ, তোমাদের ভুল মানুষকে সিলেকশনের জন্য কি তোমাদের বারবার পেইনফুল লস হয়, এবং ইভেন এই পেইনফুল লস থেকে তোমাদের অর্থ ক্ষতি হয়, তোমাদের স্বাস্থ্যহানি হয়, ঠিক আছে, তোমরা অসুস্থ হয়ে পড়ো, তোমাদের ডিপ্রেশন আছে, তোমাদের অ্যাংজাইটি আছে, ঠিক আছে, এই সমস্যাগুলো কিন্তু তোমাদের জীবনে আছে, ওকে। তো তোমাদের জীবনে যে সঠিক জীবনসঙ্গী যাকে তুমি ভাবছো যে আমার জীবনের সঠিক জীবনসাথীকে, তোমাদের জীবনের সঠিক জীবনসাথী হচ্ছে যেই জীবনসাথীটা তোমার প্যারেন্টস তোমাকে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তোমাদের কিন্তু এখানে পাইল 3 রিডিংয়ে যারা দেখছো তাদের কিন্তু একদমই লাভ ম্যারেজের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি না, তাদের কিন্তু খুব অ্যারেঞ্জ ম্যারেজের এনার্জি দেখতে পাচ্ছি। তোমাদের প্যারেন্টসরা যদি তোমাদের একটা মানুষ যদি তোমাদের জীবনে যদি এনে দেয়, ঠিক আছে, বা একটা মানুষ যদি সিলেক্ট করে দেয়, সেটাই কিন্তু তোমাদের জীবনে একটা আলটিমেট মানুষ হবে। যেই মানুষটাকে তুমি সিলেক্ট করবে, যতবার সিলেক্ট করবে, সেই মানুষটার সাথে তোমার কিন্তু সম্পর্ক থাকবে না, আমি কিন্তু বারবার বলছি, সেই মানুষটার সাথে সম্পর্ক কিন্তু থাকবে না, সেই মানুষটার সাথে সম্পর্ক কিন্তু তোমার কেটে যাবে বা ভেঙে যাবে, ঠিক আছে। যেই মানুষটাকে তুমি ম্যানিফেস্ট করছো সেই মানুষটাকে নয়, তোমাকে আলটিমেটভাবে তোমাকে ভালো করে ম্যানিফেস্ট করতে হবে, উইদাউট অর তোমাকে কিন্তু তোমার ফ্যামিলির পছন্দে কিন্তু এখানে তোমাকে নতুন করে তোমার জীবন বা তোমার কিন্তু সংসার সাজাতে হবে। এখানে তোমার প্যারেন্টস যদি তোমাকে খুঁজে দেয়, ঠিক আছে, তোমার জীবনসঙ্গী যদি খুঁজে দেয়, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে, না হলে কিন্তু তোমার জীবনে কিন্তু এই মানে সিচুয়েশনটা আসাটা টাফ হয়ে যাবে, ওকে। যেই সিচুয়েশনটার জন্য তুমি ভাবছো যে আমার জীবনে সঠিক জীবনসঙ্গীকে, সেটা কিন্তু আসাটা টাফ হয়ে যাবে। তোমাদের জীবনে সঠিক জীবনসঙ্গী হচ্ছে তোমার প্যারেন্টস যখন তোমাকে এনে দেবে, সেটাই হচ্ছে মানে তোমার প্যারেন্টসের সিলেকশনে বা তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজের সিলেকশনেই কিন্তু তুমি তোমার জীবনে সঠিক জীবনসঙ্গী কিন্তু পাবে। ওয়ার্ল্ডের এনার্জি পাবে, ঠিক আছে। সিংহ রাশির মানুষ, মেষ রাশির মানুষ, কন্যা রাশির মানুষ তোমাদের জন্য কিন্তু খুব ফেভারেবল। বৃশ্চিক রাশির মানুষ, ওয়াটার সাইনের এনার্জি স্পেশালি মীন রাশি, কর্কট রাশি অ্যান্ড বৃশ্চিক রাশি, ঠিক আছে, মানে স্করপিও, এরা কিন্তু তোমাদের জন্য শত্রু হতে পারে, ঠিক আছে, এরা কিন্তু তোমাদের জীবনে সঠিক জীবনসঙ্গী নয়, ওকে। টরাসও নয়, ওকে, বৃষ রাশির মানুষও নয়। যারা হবে তারা হচ্ছে মেষ, সিংহ এবং কন্যা রাশির মানুষই কিন্তু তোমার জীবনে একটা সঠিক মানুষ হতে পারে। যারা এখানে পাইল 3 এর রিডিংটা দেখছো, হ্যাঁ, পাইল 3 এর একটু এনার্জি নেব, হ্যাঁ, একটু দেখবো যে কে তোমার জীবনের সঠিক জীবনসঙ্গী এবং জীবনসাথী কদিনের মধ্যে আসছে, ওকে। 7 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, 2 অফ কাপসের এখানে এনার্জি। দেখো প্রথমেই যে কার্ডটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2 অফ কাপসের কার্ড, ঠিক আছে। তোমার প্যারেন্টস যখন তোমাকে খুঁজে দেবে সেই মানুষটাই কিন্তু তোমার জীবনের সঠিক জীবনসঙ্গী এবং
সঠিক সোলমেট। ওকে, তোমাদের নিজেদের পছন্দের মানুষ কিন্তু তোমাদের জীবনে সঠিক সোলমেট কিন্তু নয়। ওকে, ভীষণ কনফিউশন আছে তোমাদের জীবনে, ভীষণ কনফিউশন আছে। ওকে, পেজ অফ পেন্টিকলসের এখানে এনার্জি খুব তাড়াতাড়ি কিন্তু তুমি তোমার সঠিক জীবনসঙ্গী কিন্তু পাবে। ঠিক আছে, তোমার মানে তোমার ফ্যামিলি মেম্বার হয়তো তোমার খুব তাড়াতাড়ি তোমার বাড়ি মানে তোমাদের যে ওয়েডিং সেই ওয়েডিংয়ের কথা কিন্তু ভাবছে, এবং তোমার লাইফের কিন্তু সেলিব্রেশনের কথা কিন্তু ভাবছে। খুব তাড়াতাড়ি কিন্তু সেই মানুষটাকে তোমার কাছে কিন্তু এনে দেবে। এবং সিংহ রাশির মানুষটা আমি এক্ষুনি বললাম, সিংহ রাশির মানুষ হোক, মেষ রাশি হোক, কন্যা রাশির মানুষ হোক, এই মানুষগুলো কিন্তু ভীষণ ফেভারেবল তোমাদের জীবনে। একটু কনফিউশন আছে, ঠিক আছে, এখানেও কিন্তু তোমাদের একটু চুজিং থাকবে যে বাড়ির লোক দেখে দিচ্ছে, দেখি এটা একটু ভালো না, এটা একটু খারাপ, এরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, যেই তোমার প্যারেন্টস যে প্রথমেই তোমার প্যারেন্টসের পছন্দ কিন্তু তোমার জীবনের শ্রেষ্ঠ পছন্দ, শ্রেষ্ঠ মানুষ হিসেবে হবে, মানে শ্রেষ্ঠ মানুষ হিসেবে নির্ধারিত হবে। তোমার কিন্তু এখন সেটা ফিল হবে না, যখন তোমাদের আস্তে আস্তে একটু এজ হবে, একটু বয়স হবে, তখন তোমরা বুঝতে পারবে যে এই মানুষটাই অ্যাকচুয়ালি আমার জীবনের সঠিক জীবনসঙ্গী। ঠিক আছে, তো একটু ওয়েট করতে হবে পাইলচির মানুষকে। পাইলচির একটুখানি একটু এঞ্জেল গাইডেন্স দেখি, পাইলচির বেশি কার্ড দেখলাম না। ঠিক আছে, একটু এঞ্জেল গাইডেন্স দেখি। পাইলচির মানুষ কিন্তু মাইন্ড সেট আপ রাখো। ঠিক আছে, মাইন্ড কিন্তু সেট আপ রাখো, ভীষণ চঞ্চলতা এনার্জি থেকে বেরাও। ওকে, সাকসেস তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে। মেডিটেশন ব্রিং অ্যান্সার, যে বললাম যে প্রচুর ম্যানিফেস্ট করতে হবে, ভেতর থেকে হিল হতে হবে, মেডিটেশন করতে হবে। মেডিটেশন করলেই কিন্তু তোমরা তোমাদের অ্যান্সারটা পাবে। ওকে, তার সাথে সাথে ইমপ্রুভিং হেলথ, আস্তে আস্তে তোমাদের নিজের স্বাস্থ্যের অবনতি, যেটা বললাম একটু আগে, স্বাস্থ্যের অবনতিও কিন্তু তোমাদের স্বাস্থ্য উন্নতি হবে যতক্ষণ না তুমি নিজেকে পিউরিফাইড করছো। ওকে, তো ইমপ্রুভিং হেলথ, তোমাদের স্বাস্থ্যের উন্নতিও কিন্তু আস্তে আস্তে কিন্তু হবে। তো চলো, এই হলো পাইল 3 এর রিডিংটা। এবার দেখবো পাইল 4 এর রিডিংটা। তার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। তো চলো দেখে নিই এবার পাইল 4 এর রিডিংটা। পাইল 4, যারা এই হোয়াইট কালারের যারা ফেদারটা যারা চয়েস করেছো, প্রথমেই আমি তোমাদের জীবনে একটা গুড নিউজ আসছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রথমেই একটা গুড নিউজ দেখতে পাচ্ছি। হোয়াইট ফেদার মিনস এঞ্জেলের ব্লেসিং কিন্তু ভীষণ তোমাদেরকে পিউরিফাইড করছে। মানে এঞ্জেলের ব্লেসিং এমনভাবে তোমাদের জীবনে আসছে পাইল 4। ঠিক আছে, বা ইউনিভার্সের ব্লেসিং এমন একটা তোমাদের জীবন এমনভাবে আসছে, তোমাদের জীবনে কিন্তু ভোরটাই পুরো পাল্টে দেবে। কোথায় ছিলে তুমি আর কোথায় তোমাকে তুলে নিয়ে এসছে ইউনিভার্স। যারা এখানে হোয়াইট কালারের ফেদারটা চয়েস করেছো, একদম অরিজিনাল যে ফেদার কালারটা সেটা তোমরা চয়েস করেছো, যারা এখানে পাইল 4 চয়েস করেছো। ওকে, টাইমলেস রিডিং, যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে ভেদাভেদ নেই। ঠিক আছে, যে কোনো জাতি, যে কোনো ধর্মের রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। ওকে, আর পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে গেলে এখানে নিচে দেখো আমার নাম্বারটা আছে, ওখানে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ঠিক আছে, আর রিডিংটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। আর কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে কিন্তু কমেন্টস করো। প্রথমেই পাইল 4 এর আমি কিন্তু একটা গুড নিউজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে কোথায় তুমি ছিলে, ঠিক আছে, কোথার থেকে ইউনিভার্স তোমাকে তুলে এনেছে, কোথার থেকে তোমাদেরকে ইউনিভার্স তুলে এনেছে। আমি না এমন একটা ভাইবস পাচ্ছি পাইল 4 এর। পাইল 4 মানে এবার তোমার নিজেকে নতুন করে চিনবে, নতুন করে বুঝবে। ঠিক আছে, জীবন কি এবার তুমি বুঝতে পারবে। ওকে, প্রত্যেকটা পদক্ষেপে পরীক্ষাও দিতে হবে, সাকসেসও হতে হবে, এটাই হচ্ছে তোমার জীবনের লক্ষ্য। ঠিক আছে, তোমাদের জীবনের লক্ষ্য হচ্ছে পরীক্ষাও দেবো অ্যান্ড সাকসেসও হবো। সেরকমই তোমরা খুব যেটা মাথার মধ্যে নিয়ে নাও না, যেটা ঠিক করো না, যেটা আমি করবই, তো সেটাই কিন্তু তোমরা করবে। যেখানে পাইল 4 যারা সিলেক্ট করেছো। ওকে, পাইল 4 একটুখানি এবার দেখি। Two of Pentacles, Two of Cups, wow, Queen of Wands, okay, Knight of Pentacles, Knight of Swords, okay, আর একটা কার্ড নিতে ইচ্ছা করছে, সান। ওকে, এটাকে আমি এখানে রাখছি। ঠিক আছে, একটু মেজার আরকানা থেকে দেখি। Wow, Judgment, Death card, Temperance, Balance, Moderation, Good health,
কোঅপারেটিং উইথ আদার্স, ফাইন্ডিং সলিউশন। প্রথমেই বলি পাইল টু, যে কনফিউশনটা ছিল নিজের লাইফে, ঠিক আছে, সেই কনফিউশনটা কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে। পাইল টু, এবার বললাম না যেটা তুমি পাচ্ছ না, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা তোমার জন্যই ছিল, এটা কিন্তু তোমার জন্যই ছিল, বা যেটা পেয়েছো সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার কপালেই ছিল। ওকে, পাইল টু এবার পাইল টু বলছি, পাইল 4 এর মানুষ এবার কিন্তু তুমি নিজেকে এবার নতুন করে চিনতে পারছো, ঠিক আছে, নিজেকে কিন্তু এবার নতুন করে তুমি চিনতে পারবে। ওকে, প্রথমত বলি এখানে অনেক তুমি সুযোগ পাবে কিছু মানুষের সাথে মেলামেশা করার, ঠিক আছে, মানুষকে তুমি প্রচুর মানুষের সাথে তোমার ফ্রেন্ডশিপ হবে, প্রচুর কাজের ইন্টারেস্ট তোমাদের বাড়বে, ঠিক আছে, প্রচুর কাজের ইন্টারেস্ট বাড়বে। ইভেন তোমাদের তুমি যেই কাজটা করছো সেই কাজের থেকে না তুমি এমন একটা মানে সাপোর্ট পাবে, সেই সাপোর্টটা যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে তোমার এই পার্টনার, ঠিক আছে, তোমার এই পার্টনার। ওকে, প্রিভিয়াসে তোমাদের এটা কিন্তু তোমাদের জীবনে ফার্স্ট লাভ নয়, এটা কিন্তু তোমাদের জীবনে সেকেন্ড লাভ, ঠিক আছে। এই সেকেন্ড লাভেই কিন্তু ইউনিভার্স তোমাকে একটা সেকেন্ড সুযোগ দিচ্ছে, যারা এখানে পাইল 4 সিলেক্ট করেছো। ওকে, পাইল 4 এখানে সিলেক্ট করেছো। পাইল 4 এর এখানে মানুষরা না ভীষণ টকেটিভ, ঠিক আছে, আর ভীষণ একগুয়ে, আর এটা হচ্ছে তোমাদের একটুখানি চারিত্রিক দিক থেকে একটু বৈশিষ্ট্য, আর তোমরা যেটাকে ঠিক করে নাও, ঠিক আছে, তোমরা কিন্তু সেটাকে একদম নিয়েই ছাড়ো, ঠিক আছে, হাসিল করেই ছাড়ো, এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। পাইল 4 এর মানুষের প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে তোমার পার্টনারের সাপোর্ট, ঠিক আছে, যেই মানুষটার সাথে তোমার এতদিন ধরে মানে কি বলবো, যার সাথে তোমার সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেছে, এই যে মানুষটা তোমার জীবনে, যে মানুষটা এসছে বা যে মানুষটা যেটা আসছে, সেই মানুষটা তোমার জীবনে যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে নিউ বিগিনিং, ঠিক আছে, নতুন করে শুরুয়াত। তুমি কাজের দিক থেকে সাপোর্ট পাবে, তুমি ফ্যামিলির থেকে সাপোর্ট পাবে, ঠিক আছে, ইভেন তুমি যে জিনিসটা থেকে সাপোর্ট পাবে সেটা হচ্ছে তোমার মেন্টালি স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, মেন্টালি যেটা মানুষের মেন্টালভাবেই তো মানুষের বেশি ক্ষতিগ্রস্ত হয়, তো মেন্টালি স্যাটিসফ্যাকশনটা কিন্তু এই মানুষটাই কিন্তু তোমাকে দেবে। এখানে কিছু মানুষের সাথে যারা এখানে রিডিং দেখছো না, তারা তোমাদের অ্যাকচুয়ালি তুমি তোমার পার্টনারকে পেয়ে গেছো, ঠিক আছে, ওই মানুষটাই তোমার জীবনের সঠিক জীবনসঙ্গী, এবং যারা পাওনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি আগামী 2-3 মাসের মধ্যেই কিন্তু এই মানুষটাকে তোমরা পেতে চলেছো। ওকে, এই মানুষটা কিন্তু তোমার লাইফে একটা স্ট্যান্ড নেবে, ঠিক আছে, এই মানুষটা কিন্তু তোমার লাইফে একটা স্ট্যান্ড নেবে। প্রথমে যে মানুষটা তোমাকে ফিল করাবে সেটা হচ্ছে তুমি তোমার লাইফের একটা ব্যালেন্স পাবে, তোমার স্বাস্থ্যের উন্নতি হবে, তোমার আগে হয়তো তুমি অতটা গুড লুকিং ছিলে না, ঠিক আছে, বা হয়তো ছিলে, হয়তো সেরকমভাবে ছিলে না, এখন কিন্তু তুমি একটুখানি বেশি গুড লুকিং হবে, হয় তোমার স্বাস্থ্যের একটুখানি উন্নতি হবে। আগে হয়তো তোমার হয়তো তুমি আগে হয়তো খুব রোগা ছিলে, হয়তো তুমি এবার একটু মোটাসোটা হবে, ঠিক আছে, মানে তোমাকে দেখতে আগে থেকে অনেক বেশি ফ্রেশ লাগবে, ঠিক আছে, তোমার স্কিন হয়তো বেশি টোন হবে, ঠিক আছে, বেশি টান হবে, ঠিক আছে, এরকম একটু এনার্জি আমি পাচ্ছি, মডারেশন। ওকে, নতুন করে একটা উন্নতি দেখতে পাচ্ছি, নিজেকে একটা উন্নত পর্যায়ে তুমি নিয়ে যাবে, তোমার কাজের প্রতি যেহেতু তুমি তোমার নিজের পার্টনারের একটা সাপোর্ট পাবে, তো তোমার কাজের প্রতিও একটু ইন্টারেস্ট বাড়বে, ঠিক আছে, তোমার জীবনে হয়তো যেই কাজগুলো তুমি হয়তো আগে পেতে না বা আগে হয়তো করতে পারতে না এত কাজ, তুমি কিন্তু এইবার এই মানুষটাকে পাওয়ার পর বা এই মানুষটাকে পেয়ে গেছো, এই মানুষটাকে পাওয়ার পর তোমার কিন্তু কাজও কিন্তু তোমার প্রচুর বাড়ছে, ঠিক আছে, দিন দিন কিন্তু তোমার ক্যারিয়ারেরও কিন্তু তুমি অনেক উন্নতি সাধন করতে পারবে এই মানুষটার হাত ধরে। এই মানুষটা কিন্তু তোমাকে অনেক দিক থেকে কিন্তু সাপোর্ট করবে, ঠিক আছে, মেন্টালি কিন্তু খুবই সাপোর্ট করবে, ফ্যামিলিগত দিক থেকে কিন্তু তোমাকে অনেক বেশি ওপরে রাখবে, ঠিক আছে, মানে ওনার ফ্যামিলি বা ওনার লাইফে যদি কিছু ডিসিশনের যদি কোনো ব্যাপার থাকে সেটা কিন্তু তোমাকেই কিন্তু উনি বলবে চুজ করতে, ঠিক আছে, মানে ওনার সব দিকে কিন্তু তুমিই কিন্তু শ্রেষ্ঠ হিসেবে থাকবে, যারা এখানে পাইল 4 সিলেক্ট করেছো। হ্যাঁ, তোমাদের কর্মে কিন্তু তুমি অনেক সিরিয়াস হবে এই মানুষটার জন্য, এই মানুষটা এত সাপোর্ট পাবে না, কর্মের দিক থেকেও কিন্তু তুমি অনেক সিরিয়াস হবে, আর অ্যাকশন নিচ্ছ, ঠিক আছে, পাইল 4 এর মানুষরা কিন্তু অ্যাকশন নিচ্ছ, প্রতিটা মুহূর্তে কিন্তু তোমার জীবনে একটা চ্যালেঞ্জিং অ্যান্ড চেঞ্জিং হতে চলেছে, রিফ্লেক্সিং, ইনার কলিং, রিকননিং, অ্যাওয়েকনিং, রিবার্থ, অ্যাবসলিউশন, ঠিক আছে, সমস্যার সমাধান, 10-10 এর এনার্জি, ডেথ কার্ডের এনার্জি,
সানের এনার্জি, প্রত্যেকটা মুহূর্তে না আমি একটা নিউ বিগিনিং দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুবই নতুন করে একটা স্টার্টিং দেখতে পাচ্ছি। পাইল 4-এর ব্যাপারে আর কি বলবো, পাইল 4-এর চারিত্রিক বৈশিষ্ট্যর সাথে নিজের কর্মের যে আগ্রহ সেটা কিন্তু তুমি পাচ্ছ। এই মানুষটা না সোশ্যাল নেটওয়ার্কিং থ্রো, ঠিক আছে, তোমার সাথে এই মানুষটার একটা পরিচয় হয়েছে। ওকে, তো এই কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি মানুষের সাথে তোমার বিয়েও হয়ে গেছে বা বিয়ে ঠিক হয়ে গেছে। ওকে, বা বিয়ে ঠিক হয়ে গেছে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, বিয়ে হয়ে যাওয়ার এনার্জি তো আমি বলতে পারছি না, এখন বিয়ে ঠিক হয়ে যাওয়ার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। খুব তাড়াতাড়ি না তোমাদের জীবনে একটা সেলিব্রেশন আসতে চলেছে। হ্যাঁ, সেলিব্রেশন আসতে চলেছে। এই মানুষটাকে প্রথম পরিচয়ের থেকেই তুমি বুঝে গেছিলে এই মানুষটাই আমার জীবনের সঙ্গী, সঠিক জীবন সঙ্গী। কারণ এই মানুষটা তোমার জীবনে একটা লক্ষ্মী স্ত্রীর মতন কাজ করেছে, একটা লক্ষ্মী যোগের মতন কাজ করেছে। ঠিক আছে, এই মানুষটা তোমার জীবনে আসার পরে তোমার কাজের প্রতি তোমার ইন্টারেস্ট বেড়েছে, তোমার ফ্যামিলির প্রতি তোমার দায়িত্ব বেড়েছে। হ্যাঁ, তুমি আরও 5টা মানুষের দায়িত্ব নিতে পারছো। ঠিক আছে, তোমার অর্থনৈতিক দিক থেকে তোমার একটা মানে অর্থ এনার্জিও তোমার খুব ভালো হয়েছে। ঠিক আছে, খুব সাপোর্ট পাচ্ছ, ভীষণ সাপোর্ট দেখতে পাচ্ছি এই পার্টনারের থেকে। ঠিক আছে, তো এই মানুষটাকে তুমি কিন্তু অলরেডি তোমার কাছে কিন্তু আছে এই মানুষটা। ওকে, অলরেডি কাছে আছে এই মানুষটা। যারা এখানে সিঙ্গেল মানুষ, যারা এখানে রিডিংটা দেখছো না, তাদের জীবনে কিন্তু একটা এই মানুষটা না, যে মানুষটা তোমার জীবনে আসছে সেই মানুষটা না হঠাৎ একটা ফাটকা লটারির মতন, মানে হঠাৎ করে একটা লটারি লেগে গেছে। মানে একটা ভালো জীবনসাথীর একটা লটারি হয় না, সেই ভালো জীবনসাথী একটা লটারি পেতে চলেছো। খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করে এই মানুষটা, ভীষণ ভালো একটা ফ্যামিলি থেকে, খুব মডার্ন একটা ফ্যামিলি থেকে কিন্তু এই মানুষটা বিলং করে। ঠিক আছে, ইভেন কোনো কেউ তো বাধা বিপত্তি এই ফ্যামিলি থেকে, এনার ফ্যামিলি থেকে তুমি কিন্তু পাবে না। তুমি যেই ফ্যামিলিতেই যাচ্ছ না কেন, বা যেই ফ্যামিলিতেই তোমার ভবিষ্যৎ আছে লেখা আছে না কেন, এই ফ্যামিলি থেকে কিন্তু তুমি অনেক সাপোর্ট পাবে। এখন থেকেই পাচ্ছ, আরও সাপোর্ট পাবে। ঠিক আছে, আর অনেক কিছু হবে, নতুন কিছু হবে তোমার দৌলতে। হ্যাঁ, তাদের কাছে তুমি লক্ষ্মী, তোমার কাছে এনারা লক্ষ্মী। তো তোমাদের দুজনের দৌলতে না তোমরা অনেক অনেক দূর তোমাদের ফ্যামিলিটা কিন্তু অনেক বড় হবে এবং এগাবেও। ঠিক আছে, ভবিষ্যতে কিন্তু একটা লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে। হ্যাঁ, একটা লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে। ওকে, একটা এনার্জি আমি পাচ্ছি যারা এখানে পাইল 4 সিলেক্ট করেছো। পাইল 4-এ আর বেশি কার্ড দেখবো না। ঠিক আছে, এই মানুষটা মানে দেখো তুমি খুব পরিষ্কার মানুষ। ঠিক আছে, তুমি কথার ছল জানো না। ঠিক আছে, কথার প্যাঁচ জানো না, তোমার মনে যেটা তুমি মুখেও সেটা বলে দাও। তুমি খুব ট্রান্সপারেন্ট একটা মানুষ। ওকে, যারা এখানে রিডিং দেখছো পাইল 4-এর মানুষরা, ইভেন তুমি যে মানুষটাকে পাচ্ছ না সেটা কিন্তু তোমার দৌলতেই পাচ্ছ, তোমার এই স্বচ্ছতার জন্যই তুমি কিন্তু পাচ্ছ। ঠিক আছে, বা পেয়েছো। ওকে, খুব তাড়াতাড়ি না তোমাদের জীবনে একটা কি বলবো, একটা খুব সুন্দর গুড নিউজ তোমাদের জীবনে আসতে চলেছে। যারা এখানে পাইল 4 সিলেক্ট করেছো, পাইল 4-এর না একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখি। কমিউনিকেট ক্লিয়ারলি, যে বললাম খুব কমিউনিকেশন। ঠিক আছে, মানে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের থ্রো হয়তো তোমাদের একটা কমিউনিকেশন বেড়েছে বা কমিউনিকেট করতে চলেছো সোশ্যাল নেটওয়ার্কিংয়ের থ্রো। কম্প্রোমাইজ, ব্যালেন্স আছে। ঠিক আছে, তুলা রাশির মানুষ হতে পারে, মীন রাশির মানুষ হতে পারে এই মানুষটা, সিংহ রাশির মানুষ হতে পারে, টরাস হতে পারে, ক্যাপ্রিকন হতে পারে, মিথুন রাশির মানুষ হতে পারে। ওকে, কম্প্রোমাইজ। ঠিক আছে, প্রচুর কম্প্রোমাইজ করবে এই মানুষটা তোমার জন্য। ছোট ছোট ব্যাপারেও কিন্তু প্রচুর কম্প্রোমাইজ তুমি দেখতে পারবে। ওকে, তার সাথে সাথে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস তোমাদের কিছু সেলিব্রেশন আসছে লাইফে অ্যান্ড রিকভারি। ঠিক আছে, তুমি যত মানে প্রিভিয়াস লাইফে, ঠিক আছে, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিলো, যার থেকে তুমি এত পেন পেয়েছো, সেই পেন থেকে তোমার কিন্তু অনেক রিকভার হচ্ছ। ঠিক আছে, তুমি কিন্তু আবার নতুন করে নিজেকে তৈরি করছো, নিজেকে সৃষ্টি করছো ভগবানের আশীর্বাদে এবং এই মানুষটার ভালোবাসার জন্য। ওকে, অনেক কিছু তুমি জীবন থেকে ছেড়ে দিচ্ছ, ভুলে যাচ্ছ, পুরনো স্মৃতি মুছে ফেলছো, নতুন মানুষটাকে সুযোগ দিচ্ছ, নতুন মানুষটাকে আপন করছো, নতুন মানুষের কাছে ভালোবাসা পাচ্ছ, ভালোবাসা বিতরণ করছো, যারা এখানে পাইল 4 সিলেক্ট করেছো। ওকে, তো চলো, এই হলো পাইল 4-এর রিডিংটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।